পড়ে আছে। আমার নবী দুই কদম সামনে গিয়ে দেখে আসওয়াদ নতুন তরবারি হাতে চিত হয়ে পড়ে আছে, শহীদ হয়ে গেছে। আমার নবী ডাকে, রে আসওয়াদ, মদিনার হুর বিয়ে করতে পাঠাইছিলাম, মদিনার হুর বিয়ে করলি না, যুদ্ধের ময়দানে জীবন দিয়ে বিদায় হলে। আসওয়াদ রে, নতুন তরবারিটা হাতে রে। আসওয়াদ, একজন সাহাবী বলেন, হুজুর বিয়ের বাজার করতে এসে আপনি যুদ্ধে গেছেন, খবর পাইয়া বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে, আসওয়াদ শহীদ হয়েছে। আমার নবী ডাকে, মাবুদ, আমার আসওয়াদকে তুমি কি দিবা গো আল্লাহ? মদিনার হুর নিল না, রাসূলের পক্ষ নিয়ে জীবন দিয়ে দুনিয়ার থেকে বিদায় হলো। আমার আসওয়াদকে তুমি কি দিবা গো আল্লাহ? আসওয়াদের লাশটা ধরে ধরে কবরের দিকে নিয়ে আসতেছে। গোসল লাগবে না, কাফন লাগবে না, শুধু দাফন করে দিবে। আমার নবী আসওয়াদের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাশে হাসতেছেন কেন, ব্যাপার কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। সাহাবীরা, হুজুর কি দেখে হাসছেন জানতে চাই। সাহাবীরা, আমার আসওয়াদ মদিনার হুর বিয়ে করতে যাইয়া যুদ্ধের খবর শুনে বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি নবী আসওয়াদের কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, আমার আসওয়াদের কবরে মদিনার হুরের পরিবর্তে আমার আল্লাহ জান্নাতের হুর পাঠাইয়া দিছে। এমন একটা বাজার যদি আমাদের জীবনে হয়ে যায়, আমরা করতে পারি, বলুন আমাদের লাভ হবে না লস হবে? বাবারা ভাইরা, আসুন সেই নবীর কথা মানছে আসওয়াদ কবর যাইবার আগে জান্নাতের হুর কবর আইছে। এই নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছে, আর সেই নবী আমাদের উদ্দেশ্যে কথা বলতেছেন। প্রথম কথাটা আপনাদের সামনে আনছিলাম, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথাটাকে স্মরণ রাখা। দ্বিতীয় কথা হলো নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে আমরা বেহেশতের চাবি পাবো। আরেকটা বলছিলাম, মা বাবার পায়ের নিচে জান্নাত, কত সহজ পথ, মা বাবার সাথে খেদমত করব, ভালো ব্যবহার করব, জান্নাত সন্ধান করব। আরেকটা কথা হলো, সব কথার শেষ কথা হলো, এই ওয়াজগুলি, এই আয়াতগুলো, এই হাদিসগুলো বুঝতে গেলে রাসূল বলছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। সব কথার শেষ কথা হলো, নবীজি বলছে মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য এই জিনিসগুলি বুঝা পরিমাণ এলেম অর্জন করা সকল মুসলমান মেয়ে পুরুষের জন্য ফরজ করে দিয়েছে। কাজী এই কাজগুলি আমরা শিখতে হবে, করতে হবে। এই শিক্ষার জন্য গড় হলো মাদ্রাসা। আজকে এখানে মাদ্রাসা, আপনাদের এলাকায় নবীর বাগান, নবীর ঘর। আজকে দেখি আমি নবীজির ভালোবাসায়, মসজিদের ভালোবাসায়, নবীর ঘরের ভালোবাসায় আপনাদের কাছে এখন দোয়া করব আপনাদেরকে নিয়ে। আসুন দোয়া করি। নিজেদের গুনার জন্য তওবা পাঠ করুন, মা বাবার জন্য চোখের পানি জমা করুন। মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য, ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। জনাব মাহতাব ভাই, ওনার আব্বা তাবলীগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফায়সালা দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলো ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তোমারে খুশি করতে পারবো। মাবুদ গো, হাজার হাজার তোমার আদরের বান্দাগুলো লইয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ গো, তোমার এই বান্দার হাত দেখে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। এই গভীর রজনীতে তোমার বন্ধুর ঘরের মেহমান হইয়া হাত বাড়াইছি। দুনিয়ার জমিনে দেখছি সন্তানরা ছোটকালে যদি মার দিকে হাত বাড়াইতো, মা টাইনা টাইনা হাতের মধ্যে চুমো দিত আর বলতো, আমার দিকে হাত বাড়াইছো, আমার মন চায় তোমার কলিজাটা খুইলা দিয়া দিতাম রে বাবা। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা টাইনা কুলে নিত, দুই গালে চুমু দিত, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দিত। মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চাই, বাবা 500 টাকার নোট দিয়া দেয়। তোমার আদরের বান্দারা যে তোমার 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইছে
হয় গো, তুমি তাদের কি দিবা গো আল্লাহ, তুমি তাদের খালি হাত কেমনে ফিরাইবা গো আল্লাহ। মাবুদ গো, একটা দরখাস্ত দাবি তোমার কাছে করি, এই জীবনে যা গুনাহ করেছি এই মাহফিলের উসিলায় আমাদের সবগুলো গুনাহ তুমি ক্ষমা করে দাও। মাবুদ রে, ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। নিদয়া নিষ্ঠুর আজরাইল রে, কবে জানি কার বিছানার পাশে হাজির হইয়া যাও। কবে জানি সুন্দর বিছানার থেকে মৃত লাশ চার দনে দৌড়ে নামাবে। একজনে মাথায় ধরবে, আরেকজনে পিঠের নিচে হাত দিবে, আরেকজনে কোমরের নিচে হাত দিবে, আরেকজনে পায়ে ধরে টাইনা টাইনা নামাবে। আদুরের বড় মেয়েটা দৌড়াইয়া এসে বাবার বিছানার পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা গো বাবা। এই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার বান্দার দুঃখ কে শুনবে গো? তোমার বান্দার মনের কথা কার কাছে কইব গো আল্লাহ? হাজার হাজার মানুষের সামনে কোন কোন এলাকায় দেখছি কালেকশন করলে মানুষ চলে যায়, তারা দি গেল না গো, কি জানি তাদের মনে দুঃখ আছে গো। কার মনে জানি দুঃখ মানাই রে মানাই। মা গো, ও মা, মা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি চিরতরে বন্ধ হয়েছে গো আল্লাহ। বাবা নাই, বাবা নাই রে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যার বাবা নাই গো, কেমনে বাবার কথা বলবো গো আল্লাহ। যেই বাবা মাথার গাম পাতাই পড়তো, রোজগার করে সন্তানের লালন পালন করছে, মুখের খাবার বাহির করে বাবা সন্তানের মুখে ঢুকাইতো রে। ওই মা কই, সন্তান কোথাও গেলে পিছে পিছে যাইতো, রাস্তা পর্যন্ত যাইয়া মা সন্তান রিকশায় উঠে গেছে, রিকশা টান মারছে রে, মার কলিজা যেন সিরা যাইতাছে। যত দূর রিকশাটা দেখা যাইতো, মা রাস্তার কিনারে এতিমের মতো দাঁড়াইয়া থাকতো গো আল্লাহ। এ মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। কত ছেলেরা মার জন্য দোয়া চাইয়া টাকা দিছে, এতে বোঝা যায় গো মার অভাবীরা তো মার কথা বলতে পারে না। অভাবী যারা কান্দে গো আল্লাহ, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী, এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো। আজকে যে মাদ্রাসার মাহফিল, তোমার বন্ধুর বাগান মাদ্রাসা, মাদ্রাসা যদি না হয় চলবে না ইসলাম, চলবে না মসজিদ, চলবে না জগৎ আল্লাহ গো। আলেম ওলামাদের ঘর মাদ্রাসা, আলেম ওলামা জন্ম হবে আল্লাহ, এই তোমার বন্ধুর ঘর মাদ্রাসা তুমি কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছে সবাইকে তুমি তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, তোমার নবীর স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আল্লাহ মাদ্রাসার কমিটির ভাইদেরকে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। যারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, মাদ্রাসার পক্ষে জানে মালে খাটছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও ইয়া আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে
লাও। মাবুদ, যারা আমাদের মধ্যে বিমারি, সকল বিমারিকে শেফা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে লাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে করবে জমির ফসলে বরকত দাও। ইয়া আল্লাহ, যারা লেখাপড়া করে সকলের লেখাপড়ায় বরকত দিয়ে দাও। আল্লাহ গো, এই মাদ্রাসায় শিক্ষক ছাত্র কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিলাম। সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসায় যারা ছাত্র হয়ে আসবে গো, সবাইকে হক্কানি আলেম একজন আল্লাহ ওয়ালা বানাইয়া দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে